আযানের আগের সালাত ও সালাম আলহামদুলিল্লাহ। সংক্ষেপে ইঙ্গিত দিচ্ছি, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সল্লু দুরূদ শরীফ পড়ো, সাল্লিমু সালাম আরজ করো। এটা উসুলের ভাষায় আমরে মুতলক, আমরে মুতলক, শর্তমুক্ত আদেশ, শর্তবিহীন আদেশ। কখন পড়বে? যখন তোমার সুযোগ হয়। কোথায় পড়বে? যেখানে হয়। সুর মিলিয়ে পড়বে, সুর মিলিয়েও পড়ো, সুরবিহীনও পড়ো, বসে বসে পড়ো, দাঁড়িয়েও পড়ো, কোনো অসুবিধা নাই। 24 ঘন্টা পড়ো, 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ার জন্য। নামাজের 3 সময়ে নামাজ পড়া হারাম, সূর্য উদয়, সূর্য স্থির, সূর্য অস্ত, কিন্তু দুরূদ শরীফের জন্য কোনো সময় নির্দিষ্ট আছে? আচ্ছা আপনারা বলুন, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ প্রেরণ করছেন, আজও করছেন, আগামীকালও করবেন, আগামীকালও করবেন, পরদিনও করবেন। তো এখানে 24 ঘন্টার মধ্যে কোনো একটা 6 ঘন্টা বাকি আছে? আমরা তো ঘুমাই, আমরা পানাহার করি, আমরা পরিশ্রম করে ক্লান্ত হই, এগুলোকে আল্লাহর ফেরেশতার জন্য আছে? 24টা ঘন্টা আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়তেছেন। এখানে আযানের আগেও আছে, আযানের পরেও আছে, সকালও আছে, বিকালও আছে, দিনও আছে, রাতও আছে। তো আল্লাহ যদি পড়তে পারেন, আমার জন্য নিষেধ হবে কেন? কোন যৌক্তিকতা আছে? উসুলিনরা বলেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়ায়ে শামির মধ্যে আছে, মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান, সম্ভাব্য সকল সময়ে দুরূদ শরীফ পাঠ করা শুধু জায়েজ নয়, মুস্তাহাব, আল্লাহ রাসূলের পছন্দনীয় আমল, আল্লাহ এবং নবীর পছন্দনীয় ইবাদত। মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান, কয়েকটা সময়ে দুরূদ শরীফ নিষিদ্ধ, যেমন ওই প্রাকৃতিক কার্য সমাধার সময়, বা কোনো ক্রেতা আসলে তাকে আকৃষ্ট করার জন্য দুরূদ শরীফ পড়া, এরকম 3 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ, হারাম। এছাড়া 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ো। তাহলে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এর মধ্যে আযানের আগে হোক, আযানের পরে হোক, দিনে হোক, রাতে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, সব সময় দুরূদ শরীফ পড়া শুধু জায়েজ নয়, পছন্দনীয়, প্রশংসনীয় ইবাদত আল্লাহ রাসূলের। আলহামদুলিল্লাহ। এখানে এই যুক্তি প্রদর্শন করা আগে ছিল না, এখন কেন হলো? আগে তো তুমিও ছিলেন একসময়, এখন কেন নাই? এগুলো হলো মূর্খতা শুরু মুক্তি, শরীয়তের বিধান স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, সর্বকালের জন্য, সর্বমানবের জন্য, সর্বসৃষ্টির জন্য আল্লাহ রাসূলের বিধান, সুতরাং এগুলো প্রাসঙ্গিক নয়। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, দুরূদ শরীফ কোনটা পড়বেন নির্দিষ্ট আছে? যারা দুরূদ ইব্রাহিমকে নির্দিষ্ট করে এরা নবীর বড় দুশমন, নবীর বড় শত্রু। নবীর দুরূদ শরীফের কোন শেষ নাই, সীমা পরিসীমা নাই। দলাইলুল খায়রাত শরীফ বিশ্ববাসীকে দেখিয়েছে, ওই মজমুআয়ে সালাওয়াতুর রাসূল হায়াত চৌরবি বিশ্বকে দেখিয়েছে, নবুর দুরূদ শরীফের মধ্যে কোন সীমাবদ্ধতা। দুরূদ শরীফের 2টা অঙ্গ, দুরূদ শরীফের 2টা অঙ্গ, সল্লু সাল্লিমু, সালাত আর সালাম, এই দুইয়ের সমন্বয়ে যত প্রকারের হইতে পারে, যত প্রকার তুমি জানো, পড়তে থাকো, পড়তে থাকো। সবচেয়ে ছোট্ট হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই সালাত ও সালামের বিষয়ে
আযানের আগে বিশেষ করে মুসলিম শরীফে আছে আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া মুসলিম শরীফের রওয়ায়াত, ইমাম মুসলিমের রওয়ায়াত। ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া। তোমরা যখন আযান শুনবে তখন আযানের জবাব দিবা, আযানের জবাব দেবে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে জবাব দিবা। এরপরে আমার উপর দুরূদ শরীফ পড়ো, সুম্মা সাল্লু আলাইয়া। তাহলে আযানের পরে দুরূদ শরীফ পড়া নবীর হুকুম। আযানের পরে দুরূদ শরীফ পড়া, তো আযানের পরে যদি দুরূদ শরীফ পড়া নবীর হুকুম হয়, আযানের আগে পড়ার বাধা দিতে এই শক্তি কার আছে, এখতিয়ার আছে? আল মুজামুল আওসাত সাইয়্যিদুনা ইমাম তাবরানীর রওয়ায়াত আল মুজামুল আওসাতের মধ্যে আছে কানা বেলালুন ইজা আরাদা আন ইউকিমা as-সালাতা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু as-সালাতু রাহিমাকুমুল্লাহ। সাইয়্যিদুনা বেলাল যখন একামত দেওয়ার জন্য দাঁড়াইছেন, একামত শুরুর আগে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু as-সালাতু রাহিমাকুমুল্লাহ। আর আযান আর একামত পার্থক্য আছে। তাহলে হাদিসের মধ্যে আযানের আগে দুরূদ শরীফ পড়ার প্রমাণও আছে, আযানের পরে পড়ার প্রমাণও আছে। মক্কায় মুকাররমার জবরদস্ত মুফতি হযরতে আশ-শাইখুল কবির বিকিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ইয়ানুত তালিবের মধ্যে ইন্নাহা তাসুন্নু ক্বাবলাহুমা আয়া সালাতু আলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল আযানে ওয়াল ইকামতে। আযান এবং ইকামতের পূর্বে দুরূদ শরীফ পড়া এটা মসনুন সুন্নাত সম্মত ইবাদত। আলহামদুলিল্লাহ। কাজী আয়াজ বলেন মিন মাওয়াদিনিস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যিকরিহি ওয়া ইনদা সামাই ইসমিহি ওয়া আলা কিতাবতিহি ওয়া ইনদাল আযান। কাজী আয়াজ মালিকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীর স্মরণ যখন হবে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। নবীর নাম যখন শুনবে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। আযানের সময়ও দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। আলহামদুলিল্লাহ। বৈধতা প্রমাণের জন্য দলিল লাগে না, দলিল বরং অবৈধতা প্রমাণের জন্য কি লাগে? এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যখন মুসলমানেরা ওই ইহরাম পরে তাওয়াফ শুরু করলো, মক্কার কাফেররা প্রপাগান্ডা শোনানো শুরু করলো যে এগুলো হারাম হারাম হারাম। যে পোশাকে হাটে বাজারে শ্বশুর বাড়িতে নানার বাড়িতে সর্বত্র বিচরণ করা হয়, এই পোশাকে আল্লাহর ঘরের তওয়াফ করতেছে, এটা হারাম। আল্লাহ নাযিল করেন কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি আত-তাইয়্যিবাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞাসা করুন ইহরাম পরে তওয়াফ করা হারাম কে করলো? আমি আল্লাহ তো করি নাই, আমার নবী তো করে নাই। হারাম করা অথরিটি আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং ওই বাদ আল্লাহ রাসূলও বলে না, অথচ আল্লাহর কোরআন বলে আলা ইউহাররিমু মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। হারামের অথরিটি আল্লাহ এবং রাসূলও। তো আল্লাহ রাসূল তো হারাম করে নাই, হারাম করলো কে? এখান থেকে ইমাম সাহাবী
উসুলের এই কায়দা ব্যবহার বের করেছেন। আসলুল আশিয়ায়ে আল ইবাহত, প্রত্যেক বস্তুর মূল মূল্যায়ন হলো বৈধ। হ্যাঁ, যার উপর কোরআন হাদিসের নস থাকবে সেটা হারাম, সেটা আল হারাম মা হারামাল্লাহ, আল হালাল মা আহাল্লাল্লাহ। হাসানুদ্দিন নিজের রওয়ায়াত। ও আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী আলোচক মহোদয়ের সময় উনি আসছে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো মনে রাখার, ধারণ করার এবং মুসলিম মিলাদের সামনে এগুলোকে পেশ করা আল্লাহ তৌফিক দান করুন। আমিন।